আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও টপিক হচ্ছে যে আপনার স্মার্টফোনের নিচে যে তিনটা বাটন আছে, যেমন হোম বাটন, তারপরে আপনার রিসেন্ট বাটন, ব্যাক বাটন। এই তিনটা বাটন অনেকের সমস্যা হয় কি জানেন, যে এই বাটনগুলো নিচে সেট করা, ঠিক আছে? নিচে হয়তো ডিসপ্লেতে কোনো সমস্যা আছে, যে ডিসপ্লের নিচের ডিসপ্লে কিছু অংশ কাজ করে না, যার কারণে হোম, ব্যাক এবং কি রিসেন্ট বাটনগুলো কাজ করে না। তো এই সমস্যাটি হলে আমাদের স্মার্টফোন চালাতে অনেক সমস্যা হয়। দেখা গেছে আপনি নেটে ঢুকছেন, ইউটিউবে ঢুকছেন বা ফেসবুকে ঢুকছেন, তখন কিন্তু আপনি ব্যাক করে আসতে পারেন না, আবার হোমেও আসতে পারেন না। তো এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন? তো এইরকম সমস্যা যদি হয় আপনার, যে আপনার মোবাইলের যেখানে হোম বাটন, ব্যাক বাটন এমনকি রিসেন্ট বাটন আছে, এইটুকু ডিসপ্লেতে কাজ করতেছে না, তো তার জন্য একটি সমাধান আছে। সেটি হলো আপনি প্লে স্টোর থেকে একটি সফটওয়্যার ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে সেটি আপনি ইনস্টল করে নিলেই আপনার সমস্যার সমাধান হবে আশা করি। তো সেটি কিভাবে করবেন? সেটি করার জন্য আপনার স্মার্টফোন থেকে আপনি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে চলে যাবার পর এখানে লিখবেন যে ফ্লোটিং নেভিগেশন বার। এটি লেখার পর হয়তো অসংখ্য সফটওয়্যার আপনার সামনে আসবে। সেখান থেকে আপনি এই যে দেখেন মোবাইলের লোগো দেওয়া আছে, লেখা আছে ফ্লোটিং নেভিগেশন বার কাস্ট, ঠিক আছে? এটার উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি সফটওয়্যারটি ইনস্টল করবেন। আমার স্মার্টফোনে এই সফটওয়্যারটি বর্তমানে ইনস্টল করা আছে। তো ইনস্টল করা হলে এখান থেকে আপনি সফটওয়্যারটি ওপেন করবেন। সফটওয়্যারটি ওপেন করার পর কিছু শর্ত চাইবে আর কি, এগুলো আপনি দিয়ে দিবেন। হয়তো আপনার স্মার্টফোনের পারমিশন চাইবে, পারমিশন দিয়ে দিবেন। আমারটা পারমিশন দেওয়া আছে। তো পারমিশন দেওয়া হয়ে গেলে কিন্তু আপনার সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি কি করবেন, ফ্লোটিং নেভিগেশন বার কাস্টমাইজড, এই নিচে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন বলতেছে যে ফ্লোটিং নেভিগেশন বার কাস্টমাইজড, এখান থেকে এখানে চাপ দিয়ে দিবেন। তখন আমার যে সমস্যাটি হয়েছিল, আপনার এই যে ফ্লোটিং নেভিগেশন বার কাস্টমাইজ, এখানে ক্লিক করেছিলাম। ক্লিক করার পর এটি কিন্তু অফ ছিল, কারণ তখন আমার স্মার্টফোনের স্ক্রিন রেকর্ড চালু ছিল, যার কারণে এই সমস্যাটি হয়। তো আমি কি করেছি, আমার স্মার্টফোনটি বন্ধ করে আবার পুনরায় চালু করেছি। আপনাদের এই সমস্যাটি হবে না, কারণ আপনারা তো আর স্ক্রিন রেকর্ড করতেছেন না, যে এই সমস্যাটি সম্মুখীন হবেন আপনারা। তো তারপরে আমি স্মার্টফোনটি অন করেছি। অন করে তারপরে কি করছি, আপনার এখান থেকে এখানে ক্লিক করেছি। ক্লিক করার পর এই নোটিফিকেশন বারটা অন করে দিয়েছি। অন করে দেওয়ার পর এটি চালু হয়েছে। তারপরে আমি কি করব, এখন আমার স্মার্টফোনে এই যে ফ্লোটিং নেভিগেশন বার, এই সফটওয়্যারে প্রবেশ করব। প্রবেশ করার পরে এই যে এখান থেকে এটি অন করে দিব। প্লিজ টার্ন অন দ্য বাটন, এখান থেকে অন করে দিব। অন করে দেওয়ার পর এই দেখেন এই যে যেটা আমাদের প্রয়োজন, এই যে সেটা হোম বাটন, রিসেন্ট বাটন এবং কি ব্যাক বাটন, এটা ঠিক আছে। এই যে এটা এখান থেকে বন্ধ করে দিলে এটা চলে যাবে, আবার এটা এখান থেকে অন করলে এটা আসবে। তো এটা কাজ করে কিনা সেটা আমি আপনাকে দেখাবো। আর এটা একটি সুবিধা হলো, দেখা গেছে যে আপনার ডিসপ্লের নিচে সমস্যা, যেখানে আপনার হোম, ব্যাক এমনকি রিসেন্ট বাটন আছে, এখানে আপনার ডিসপ্লের সমস্যা, কাজ করে না, ঠিক আছে? তো এটা আপনি আবার সুবিধা একটাই, এটা আপনি যে কোনো জায়গায় রাখতে পারবেন। আপনার ডিসপ্লে যে জায়গায় ভালো, যে জায়গায় কাজ করে, সেখানে আপনি রেখে এটি দিয়ে কাজ করতে পারবেন। কারণ আপনার হোম বাটন, রিসেন্ট বাটন এগুলো কাজ করে না বিদায় কিন্তু এই সফটওয়্যারটি, এই অপশনটি আপনার প্রয়োজন, ঠিক আছে? তো এটি যেখানে ইচ্ছা সেখানে রেখেই আপনি কাজ করতে পারবেন। যেমন আমি যদি সিটিংয়ে যাই, এখন এখান থেকে যে ব্যাগে আসি, ব্যাক করলাম, ব্যাগে আসতেছি, দেখছেন আবার ব্যাগে এসে পড়লো। তারপর রিসেন্ট, দেখেন রিসেন্টে ক্লিক করছি, রিসেন্ট এই যে সব কিছু পাবেন আপনি এখান থেকে।
তো এটা কাস্টমাইজও করতে পারবেন। এটার মধ্যে আরো অনেক অপশন আছে, আমি দেখাই দিচ্ছি আপনাকে। অনেকগুলো অপশন পাবেন, দেখেন উইথ হাইট বাড়িয়ে দিতে পারবেন এটার, যে কোন যে আরো, আর যে বলেন যে আরো ছোট করে রাখবেন, ডিসপ্লের মধ্যে আপনি ছোট করে রাখতে পারবেন, তো হাইট কমিয়ে বাড়িয়ে রাখতে পারবেন। ঠিক আছে, আপনার ইচ্ছা মতো। এটার কালার কেমন দিবেন আপনি, অনেক রকমের কালার আছে। ঠিক আছে, ওকে। তারপর এই যে নেভিগেশন বার কালার, এখান থেকে আপনি ইচ্ছা মতো, আপনার ইচ্ছা মতো আপনি কালার দিতে পারবেন। ওকে করলাম, দেখছেন। তো এইভাবে আপনি অনেক কিছু করতে পারেন। তারপরে ভাইব্রেট টু টাচ, মানে টাচ করলে যে ভাইব্রেশনটা হয় সেটা অন করতে পারবেন। ঠিক আছে, তারপরে অ্যাডজাস্ট ইন পোর্ট্রেইল, এখানে অনেক অপশন আছে, আপনি একটি একটি করে দেখে নেবেন। এটা যদি সম্পূর্ণ দেখাতে চাই অনেক সময় লাগবে। দেখেন এটা কি অপাসিটি বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এটা মনে করেন যে একবার ডিসপ্লের সাথে ম্যাচিং করে রাখতে পারবেন, দেখছেন, চোখেই পড়তে চাইবে না এমন করে রাখবেন আপনি। তো আপনার ইচ্ছা মতো আপনি এটি করতে পারবেন। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। আমার এই ভিডিওটি দেখে যদি আপনার কোনো সমস্যা সমাধান হয়, এমনকি আপনার যদি কোনো উপকারে আসে, তবে আমি মনে করব যে আমার ভিডিওটি বানানো সার্থক হয়েছে। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।